চলমান টি-20 বিশ্বকাপ সামনে রেখে ৩০ এপ্রিল ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল ভারত, যেখানে ৪ স্পিনারকে জায়গা দিয়ে চমক দেখিয়েছেন ভারতীয় নির্বাচক অজিত আগারকার। অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা তো আছেনই, আরেক বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলের কি দরকার? ভারতের ১৫ সদস্যের দল দেখে নিশ্চয়ই এ প্রশ্নটা অনেকের মাথায় এসেছে। উত্তরটা ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গিয়েছে। ভারতের ১৭১ রানের জবাবে খেলতে নেমে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার দলটিকে বিস্ফোরক শুরু এনে দেন। ঠিক তখনই স্পেল নিয়ে হাজির হন অক্ষর। তার প্রথম শিকার ১৫ বলে ২৩ রান করা বাটলার। দ্বিতীয়টি ইংল্যান্ডের ব্যাটিংয়ে আরেক অভিজ্ঞ জনি বেয়ারস্টো। বাঁহাতি স্পিনার অক্ষরের প্রথম স্পেলের প্রতি আক্রমণ করার জন্য ইংল্যান্ডের বাঁহাতি মঈন আলীকে ৩-এ নামিয়েছেন, কিন্তু সেই মঈনও থেমেছেন অক্ষরের বলে। ইংল্যান্ডের ম্যাচ সেখানেই শেষ, বাকি ছিল আনুষ্ঠানিকতা। অক্ষর শেষ পর্যন্ত ৪ ওভার বল করলেন, যা এবারের বিশ্বকাপে কোনো ম্যাচে তার জন্য প্রথম। রান দিয়েছেন মাত্র ২৩, উইকেট নিয়েছেন ৩টি, হয়েছেন ম্যাচ সেরা। ভারতীয় নির্বাচক অজিত আগারকার এবং অধিনায়ক রোহিত শর্মার বিশ্বকাপ দলে ৪ জন স্পিনার নেওয়ার ঝুঁকিটা মূলত গতকাল সেমিফাইনাল ম্যাচের জন্যই। ভারত আগে থেকেই জানত বিশ্বকাপের সেমিফাইনালের জায়গা করে নিলে তাদের খেলা হবে গায়ানায়, আর ক্যারিবীয় অঞ্চলের অন্যতম স্পিন বান্ধব উইকেট এটি। সে অনুযায়ী দলকে সাজিয়েছেন। বাড়তি স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন অক্ষর। শেষ পর্যন্ত তার হাত ধরেই বার্বাডোজের ফাইনালে জায়গা করে নিয়েছেন ভারত। আইসিসি যে ভারতকে সুবিধা দেওয়ার জন্যই এভাবে বিশ্বকাপ সূচি করেছেন সেটি আলাদা করে বলার প্রয়োজন নেই। দেশটির সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার বলেন, ভারতকে পরিষ্কার সুবিধা দেওয়া হচ্ছে, রোহিতকে এটি মানতেই হবে। সে বলতে পারবে না যে এটা তাদের কাজটা সুবিধা করে দিচ্ছে না। ভারত নিশ্চয়ই তাদের দল সাজিয়েছে এটা মাথায় রেখে। বিশ্বকাপের মঞ্চে ভারতের নকআউট পর্বের পারফরম্যান্স ভালো নয়, সেটিও নাকি এক্ষেত্রে মাথায় রাখা হয়েছে, এমন আভাস দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। এছাড়াও আইসিসির এমন আচরণের সমালোচনা করেছেন ইংলিশ সাবেক অধিনায়ক মাইকেল ভনও। তিনি বলেন, এটা ভারতের টুর্নামেন্ট, তারা যেখানে চায় সেখানে খেলছে। তারা জানে তাদের সেমিফাইনাল ম্যাচ কোথায় হবে। তারা প্রতিটা ম্যাচ খেলছে সকালবেলা, যেন ভারতের দর্শকরা রাতের বেলায় টিভিতে ম্যাচ দেখতে পারে। মাহবুব ইসলাম, প্রতিদিনের বাংলাদেশ।